সম্প্রতি সময় ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অ্যাক্টিভ দেখা যায়। কেননা সেখানে এই তারকা তার এফডিডের আপডেটগুলো তার ভক্ত অনুরাগীদের মধ্যে আপলোড করেন। তাই তো বলাই বাহুল্য যে মাঝে মাঝে বোল্ড অবতারে ধরা দিয়ে দর্শকদের মধ্যে নজরে থাকেন এই তারকা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দর্শকদের মধ্যে আবারও নজরে এসেছেন এই তারকা, কিন্তু বর্তমানে বোল্ড অবতারে ধরা দিতে দেখা যায়নি তাকে। মূলত হোয়াইট কালারের ওয়েস্টার্ন পোশাকে দর্শকদের মধ্যে গ্ল্যামার রূপে ধরা দিতে দেখা যায় তাকে। তাছাড়া তার মাথায় দেখা যাচ্ছে ফুলের বাহারি ডিজাইন, যা অবশ্য বর্তমানে তার রূপের প্রতি নতুন করে দর্শকদেরকে আকৃষ্ট করছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তিনি তার ভক্ত অনুরাগীদের কাছে এভাবে নজরে এসেছেন, যার প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে অ্যামেজিং লিখেছে। পাশাপাশি অনেকে আবার তাকে সুন্দরী বলে দাবি করেন, অনেকে আবার তাকে প্রিটি গার্ল লিখেছে, কেউ কেউ আবার নায়িকাকে লাভলি বলে দাবি করেন। যাই হোক, আপাতত ঢাকায় চলচ্চিত্রের তারকা তার ভক্ত অনুরাগীদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। অন্যদিকে আগামী দিনে নির্মাতা অনন্য মামুনের চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে ঢালিউডের এই সুন্দরীকে। যদিও নির্মাতা অনন্য মামুনের দানব চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে এই তারকাকে, সেখানে অবশ্য বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শরীফুল রাজকে। তাছাড়া খুবই শীঘ্রই চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন নির্মাতা, এমনটাই জানা যায়। ঠিক তারপরে অবশ্য চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে বলে শোনা যাচ্ছে। তাই তো ধারণা করা যায় যে ফেব্রুয়ারি মাসে মেবি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হতে পারে। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় এবং গ্ল্যামার কুইনদের মধ্যে অন্যতম বিদ্যা সিনহা মিম। কেননা এই নায়িকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে নজরে থাকেন সর্বদাই। মোরওভার এই তারকাকে সর্বশেষ কলকাতা বাংলা চলচ্চিত্র মানুষে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটিতে অবশ্য আরও অভিনয় করতে দেখা যায় টলিগঞ্জের সুপারস্টার জিতকে। কিন্তু দুঃখের বিষয় এই যে চলচ্চিত্রের পর্দায় জিতের নায়িকার চরিত্রে দেখা যায় না মিমকে। কেননা মানুষ চলচ্চিত্রে মিমকে অভিনয় করতে দেখা যায় পুলিশ অফিসারের চরিত্রে। যদিও চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তাছাড়া চলচ্চিত্রটি মুক্তির পর অবশ্য কলকাতা ইন্ডাস্ট্রিতে ব্যাপক আকারে বাজিমাত করে, যার প্রেক্ষাপটে কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ ইনকাম করেছিল বলে জানা যায়। সোভিয়েটস জেনে তো নিলেন, সম্প্রতি সময়ে মিম দর্শকদের মধ্যে ওয়েস্টার্ন পোশাকে গ্ল্যামার ছড়িয়ে বেড়াচ্ছে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।